আন্দোলনকারীদের কিছু হতো না। আমাদের মতো যারা জীবন বাজি রেখে হাঁটু গেড়ে গেড়ে লাশ কিনে নিয়ে আসছি, আমাদের কি অবস্থাটা আমরা জানি। রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করছে, তাদের ভূমিকা নাই এই আন্দোলনে। তাহলে পুরা জেলখানায় রাজনৈতিক কর্মীদের দিয়ে ভরল কেন? আমার প্রশ্ন, কেন ভরল? তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন কেন হলো? তার অর্থ এই রাজনৈতিক কর্মীরা এই গণঅভ্যুত্থানের নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে। তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানাই করে খাই ফেলছে। জুস। আজকে অনেকে যখন শেখ হাসিনার পতনের খবর আসলো, তখন একটাই পুরো জেলার নাম ছিল জিয়ার শহীদ এক হও। কেন বলছি আমি একটু, কেন বলছি যে আজকে এখানে ফজল ভাই আছে, আমরা তো ভাইকে অনেক আগে থেকে চিনি। শেখ হাসিনা যে সময়টা আমাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে, সেই সময় উনি বলেছে যে এরা জঙ্গি না, শেখ হাসিনা জঙ্গি। এই বিষয়গুলো অনেক কথা আছে, এই বিপ্লবের অনেক গল্প আছে। আমি চাই সেই গল্পগুলো অনেক আলোচনা হোক। তা না হলে ৭১-এর মতো আবার বিপ্লব ব্যাহত হবে। যোদ্ধাদের হাতে যদি দেশটা থাকে তাহলে বিপ্লব ব্যাহত হবে। সত্যিকারের যোদ্ধাদের খুঁজে বের করতে হবে কারা রাজপথে মারা গেল, তাদের রাজনৈতিক পরিচয় কি, সামাজিক পরিচয় কি। এগুলো মিশে দিয়ে একটা প্রক্রিয়া চলছে বিরাজনীতিকরণ করার জন্য, অসম্মান করার জন্য। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সেইটাই আবেদন জানাই। আজকে যদি রাজনৈতিক কর্মীরা সরে যায়, কি ভয়ঙ্কর রূপে ফিরে আসে। শেখ হাসিনা থাকলে আন্দোলনকারীদের কিছু হতো না। আমাদের মতো যারা জীবন বাজি রেখে হাঁটু গেড়ে গেড়ে লাশ কিনে নিয়ে আসছি, আমাদের কি অবস্থাটা আমরা জানি।